ছন্দে সুরে সুরে। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখছেন ছন্দে সুরে। আবারও চলে যাবো অর্পিতাদির কাছে। অর্পিতাদি, পরবর্তী অংশে কি শুনবো? পরবর্তী অংশে আমরা নজরুলের বিখ্যাত কবিতা আজ সৃষ্টি সুখের উল্লাসে, সেইটাকে নিয়ে আমরা একটা পরিকল্পনা করেছি যে আমাদের তো সত্যি পাখির মতন উড়ে যাওয়ার যে উল্লাস, সেটা আমরা মানব জীবনে উপলব্ধি খালি করতে পারি, কিন্তু উঠতে তো পারি না। এবং পরবর্তীটা আমাদের এটা বলতে, আমরা যারা কবি কাজী নজরুল ইসলামকে চিনি, প্রত্যেককে আমরা জানি উনি বিদ্রোহের কবি, কিন্তু আমরা কেউই, খুব কম মানুষই জানি উনি কিন্তু প্রেমেরও কবি। উনি প্রেমের কবি, উনি মানব প্রেমকে এত সুন্দরভাবে তুলে ধরেছেন এবং আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা আছে সেইটার উপরেই একটু দৃষ্টিপাত করা। বলতে আরো একটা বিষয় যেটা ভীষণভাবে না বললেই নয়, প্রত্যেকটা বাঙালি, আপামর বাঙালি সবাই জানেন যে বাংলা সাহিত্যে এবং বাংলা কবিতায় এই দুটি মানুষের নাম কিন্তু ভীষণভাবে জড়িয়ে আছে। তাদের ছাড়া তো আমরা কিন্তু এভাবে কিন্তু ভাগ করতে পারি না যে ইনি এপার বাংলার কবি, উনি ওপার বাংলার কবি, তা কিন্তু নয়। দুজনের যে লেখনী, সেটা কিন্তু আমাদের জীবনে এতটা মানে ফলপ্রসূ, এতটা প্রভাব ফেলেছে, একজনকে বাদ দিয়ে আরেকজনকে ভাবতে আমরা কোনোভাবেই পারি না। সবসময় দুজন একসঙ্গেই চলে আসে, যখনই কিছু সৃষ্টি হয় তখনই তাদের দুজনকে পরবর্তী অংশ। একদম। আমি আগেই বলেছি আমি বাজ পাখি হতে চাই। বাজের অবিচলতা ও গাম্ভীর্য আমাকে মুগ্ধ করে। পাখি হয়েও সে যেন অন্য পাখিদের থেকে একদম আলাদা। বাস্তবেই সে পক্ষীকুল সম্রাট। তার বাসস্থানও পাহাড়ের উঁচু উঁচু চূড়ায়, সাধারণ জীবদের থেকে অনেক উঁচুতে। আকাশে তো আমি রাখি না মোর উড়িবার ইতিহাস, তবু উড়েছিল এই মোর উল্লাস। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর বুক হাসে, মোর ডগবগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান ডেকে ওই জাগলো জোয়ার, দুয়ার ভাঙা কল্লোলে। পাখি আমার কাছে মুক্তির প্রতীক। যখন আমি আকাশে কোনো উদীয়মান পাখিকে দেখি, তখন আমার মনে হয় সে যেন আমাকে সব শৃঙ্খল ভেঙে বেরিয়ে যাবার এক দুর্বার আহ্বান জানাচ্ছে। সে যেন আমাকে বাঁচতে বলছে এক নতুন উচ্ছ্বাসের সঙ্গে। আজ আসলো উষা, সন্ধ্যা, দুপুর, আসলো নিকট, আসলো সুদূর, আসলো বাঁধা বন্ধু হারা ছন্দ মাতন পাগলা গাজন উচ্ছ্বাসে। ওই আসলো আশিস শিউলি শিথিল, আসলো শিশির দুর্ঘাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। কবি নজরুল মনে হয় কোনো মুক্ত বিহঙ্গ দেখে অনুপ্রাণিত হয়েছিলেন উদ্ধৃত পংক্তিটি লিখতে। বন বিহঙ্গ জৌড়ে উড়ে মেঘনা নদীর পারে, দেখা হলে
আমার কথা কইও গিয়া তারে মেঘনা নদীর পারে। মন বিহঙ্গ যাওরে উড়ে মেঘনা নদীর পারে। কোকিল ডাকে বকুল ডালে, যে মালঞ্চে সাজ সকালে। আমার বন্ধু কান্দে সেথায় গাঙ্গেরি কিনারে। মন বিহঙ্গ যাওরে উড়ে মেঘনা নদীর পারে। আমাদের মনে যতই আকাঙ্ক্ষা থাক না কেন, বাস্তবে কোনোদিনই আমরা পাখি হতে পারবো না। আমরা শুধু পাখি হবার কল্পনা করতে পারি ও আমাদের ক্লান্ত শৃঙ্খলিত হতোদ্যম জীবনকে সান্ত্বনা দিয়ে বলতে পারি, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাকি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিকে দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মন, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা। ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন। ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা। আছে শুধু পাখা, আছে মহানব অঙ্গন। উষা দিশাহারা, নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মন, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। আকাশ জুড়ে শুনিল ওই বাজে, ওই বাজে তোমারি নাম। সকল তারার মাঝে ওই বাজে, ওই বাজে। আকাশ জুড়ে শুনিল ওই বাজে, ওই বাজে। সে নাম খানি নেমে এলো ভুয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে। শান্তি ধারা আর বেলুন গেল ধুয়ে। আপন আমার আপনি মরে লাজে, ওই বাজে, ওই বাজে। আকাশ জুড়ে শুনিল ওই বাজে, ওই বাজে। মন মিলে যায় আজ নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে। ও
অপূর্ব লাগলো দিদি, অপূর্ব। ধন্যবাদ। বিচিত্রিতার এই উপস্থাপনা ভীষণভাবে প্রাণ জড়িয়ে গেল একেবারে। সুন্দর সুন্দর কয়েকটি কবিতা আপনারা অ্যাড করেছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃসময়। সত্যি এই কবিতাটা আসলে আমাদের জীবনের সঙ্গে এমনভাবে গেঁথে আছে, প্রত্যেকটা লাইনের মধ্যে যে ভাবনাগুলো কবিগুরু দিয়ে গেছেন আমাদের, সেগুলো কিন্তু আমাদের জীবনের কথা, আমাদের প্রাণের কথা, আমাদের জীবন দর্শনের কথা, জীবন যাপনের কথা। আর তার মাঝে আপনারা পাখির কথা বলেছেন, মুক্তির কথা বলেছেন। প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা অসাধারণ পজিটিভিটি। কোথাও একটু মন খারাপ, তারপরেও কিন্তু শেষে কিন্তু আমরা কিন্তু সেই একটা ইতিবাচক একটা ভাবনায় ফিরি। সেটাই তো আমাদের জীবন, এবং আমাদের জীবনটা হয়তো এভাবেই হওয়া উচিত। এবং বিচিত্রিতা আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও কিন্তু একটা ভীষণ রকম পজিটিভিটির বার্তা পৌঁছে দিয়ে গেল, এবং আমি তো ভীষণভাবে এনজয় করলাম। নিশ্চয়ই আমাদের দর্শক বন্ধুরাও ভীষণভাবে এনজয় করবে। আজকে এখানেই ইতি টানছি, দেখা হবে আগামী এপিসোডে। আপনারা দেখতে থাকুন শ্রী বাংলা এবং অরেঞ্জ বাংলায় ছন্দে সুরে। ধন্যবাদ। ছন্দে ছন্দে সুরে সুরে, ছন্দে সুরে, ছন্দে সুরে।